হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আমরাও বিশ্বাস করি, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি খাতামুন নবীন, এটাও আমরা বিশ্বাস করতে বাধ্য, কেননা কোরআনে তাকে আল্লাহ তাআলা খাতামুন নবীন বলেছেন। কিন্তু যাকে আল্লাহ তাআলা খাতামুন নবীন বলেছেন এবং যিনি নিজে খাতামুন নবীন ছিলেন এবং যিনি সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন, তিনি বলছেন আমার পরে ঈসা নবিউল্লাহ আসবেন। মুসলিম শরীফের কিতাবুল ফিতানেও আছে, আর একইভাবে ইবনে মাজা শরীফের হাদিসেও আছে, অন্যান্য হাদিসেও উল্লেখ দেখতে পাওয়া যায়। এই উম্মতের মাঝে একজন নবীর ভবিষ্যৎবাণী করে গেছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন, আর পরে অন্যদিকে তিনিই বলছেন আমার পরে ঈসা নবিউল্লাহ আসবে। তাহলে এর অর্থ কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতামুন নবিয়্যিনের যে অর্থই করেন, তারপরে ঈসা নবিউল্লাহর আসার পথ রুদ্ধ হতে পারে না, কেননা স্বয়ং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পথ উন্মুক্ত রেখে গেছেন। তিনি আসবেন। রইল বাকি কোন ঈসা আসবেন, সেই ঈসাকে চেনার জন্য আমরা কোরআন শরীফের কাছে যাব। হে আল্লাহ, আমাদের মধ্যে সমস্যা দেখা দিয়েছে। আমরা একদল মনে করছি আকাশে জীবিত আছেন, তিনি টপ করে নামবেন আকাশ থেকে সশরীরে জীবিত অবস্থায়। আরেক দল বলছে তিনি মারা গেছেন। আমাদের মধ্যে বিচার করো, আমাদেরকে সিদ্ধান্ত দাও। হে আল্লাহ, তোমার দরবারে তোমার সকাশে আমরা উপস্থিত হয়েছি, আমাদেরকে বুঝাও উনি আছেন না নাই। কোরআন শরীফ আপনাকে জানিয়ে দিবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা গেছেন। সূরা আল ইমরানের 145 নম্বর আয়াত জানিয়ে দিবে, সূরা আল মায়েদার 117 এবং 118 নম্বর আয়াত জানিয়ে দিবে, আবার সূরা আলী ইমরানের 56 নম্বর আয়াতও আপনাকে জানিয়ে দিবে